নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভীষণই মজার কুরকুরে ভীষণ স্বাদের চিজ নমকিন রেসিপি। এটি বানানো খুবই সোজা আর খেতে বন্ধুরা ভীষণই স্বাদের হয়। একবার বানিয়ে না অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখা যায়। এছাড়া বাচ্চাদের ছোটোখাটো খিদেতে কিংবা সকালে বিকালে চায়ের সাথে খেতে কিন্তু ভীষণই মজার হয়। তবে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। চিজ নমকিন বানানোর জন্য এখানে 1 বাটি নিয়েছি ময়দা, তার সাথে ওই বাটির মাপে 1 বাটি নিয়েছি আটা। এখানে আপনারা আপনাদের পছন্দে আটা কিংবা ময়দা যে কোনো একটা দিয়ে বানিয়ে নিতে পারেন। এরপর তাতে দিয়ে দিলাম বড় 3 চামচের মতো বাটার আর নিয়েছি বড় 3 চামচের মতো গ্রেট করা চিজ। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অল্প করে দিবেন, কেননা বাটার আর চিজের মধ্যে কিন্তু লবণ থাকে, তাহলে নোনতা হয়ে যাবে, খাওয়া যাবে না, তাই লবণটা কিন্তু বুঝে দিতে হবে। এরপর প্রথমে আমি বাটার আর চিজটাকে শুকনো আটা আর ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে আটাটাকে মাখার জন্য কিন্তু জল ব্যবহার করা যাবে না, তাই জাল করে রাখা দুধকে আমি আগে থেকে ঠান্ডা করে নিয়েছি। হাফ কাপ আমি দুধ নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে আটাটাকে মাখিয়ে নিব। তবে বেশি পাতলা করা যাবে না, একটু শক্ত করে মাখাতে হবে। এখানে দেখেই বুঝতে পারছেন কতটুকু শক্ত রেখেছি আমি। এখানে একটু শক্ত করে আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, ডোটা এখানে সম্পূর্ণ রেডি আর ঠিক এইভাবেই কিন্তু শক্ত রাখতে হবে। ডোটা এখানে রেডি হয়ে গেছে। এরপর এর থেকে সমানভাবে লেচিগুলো কেটে নিব। রুটি পরোটার জন্য যেভাবে লেচিগুলো কাটি তার থেকে একটু আমি বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি। এখানে সমান 3টা লেচি কেটে নিয়েছি। এরপর লেচিগুলোকে বেলে নিব। আর বেলে নেওয়ার জন্য দেখুন আমি এখানে তেল কিংবা আটা কিছুই ব্যবহার করছি না, খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। আর এইভাবে উল্টে পাল্টে যতটা সম্ভব কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। এখানে আমি একটা বড় করে পাতলা করে রুটির মতো বেলে নিয়েছি। আর বেলার সময় দেখুন সাইডগুলো ফেটে যাচ্ছে। ঠিক এইভাবে একটু শক্ত করে কিন্তু আটাটা মাখাতে হবে। এখানে রুটিটাকে 4 ধারে আমি ছুরি দিয়ে সমানভাবে কেটে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর কাটতেও সুবিধা হবে। চৌকো শেপ দেওয়ার পর এখানে চিজ নমকিনগুলোকে আমি একটু ছোট ছোট করে বানাবো, তাই এখানে সরু সরু লেয়ার করে আমি কেটে নিচ্ছি। আর এইভাবে সরু সরু করে কাটলে কিন্তু একটু সময় যাবে। আপনারা চাইলে কিন্তু বড় বড় করেও বানিয়ে নিতে পারেন। এখানে আমি ছোট ছোট করে বানাবো বলে খুবই সরু সরু করে আমি কেটে নিচ্ছি। নমকিনগুলো একটু ছোট ছোট হলে দেখতেও খুব ভালো লাগে আর বাচ্চাদের তো ছোট ছোট জিনিস খুব সুন্দর লাগে। এক সাইড যখন কাটা হয়ে যাবে তখন অপর সাইডেও এইভাবে ছোট ছোট চৌকো শেপ করে কিন্তু কেটে নিতে হবে। আর দেখুন কাটার পর দেখতে কতটা সুন্দর লাগছে। আর কাটার সময় যদি একটু ছুরিতে লেগে যায় তাহলে একটু ময়দা কিংবা আটা ডাস্ট করে দিবেন। এখানে দেখুন আমি কেটে নিয়েছি আর দেখুন কতটা ছোট ছোট হয়েছে আর কতটা মোটা আছে। এরপর ছুরি দিয়ে আমি একটা প্লেটে কিন্তু রেখে নিচ্ছি। একসঙ্গে কিন্তু সবগুলো আমি বেলে এইভাবে কেটে তারপরে ভাজবো, তাই প্রথমে যেগুলো কেটে নিয়েছিলাম ওগুলোকে একটা প্লেটে রেখে নিচ্ছি। আর দেখুন একটুও জোড়া জোড়া হবে না, ছাড়া ছাড়াই হয়েছে। একইভাবে আবারও একটা লেচি আমি ঠিক পাতলা করে এইভাবে বেলে নিয়ে কেটে নিয়েছি। এগুলোকেও ঠিক একইভাবে একটা প্লেটে তুলে রেখে নিব। এখানে দেখুন আমি সবগুলো কেটে রেডি করে নিয়েছি। এরপর ফ্রাই করে নিব। এরপর ফ্রাই করার জন্য এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তবে এগুলোকে ফ্রাই করার জন্য কিন্তু তেলটাকে বেশি হাই ফ্লেমে গরম করা যাবে না, ঠিক এইভাবে হালকা একটু গরম করতে হবে। আর নমকিনগুলো দেওয়ার সময় দেখুন তেলে যাতে ডুবে থাকে, ফট করে যাতে উপরে ভেসে না ওঠে, ঠিক এইভাবেই তেলটাকে গরম করতে হবে। প্রথম ধাপে কিছু পরিমাণ নমকিন আমি তেলে দিয়ে দিয়েছি। এরপর এইভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিমাম 5 থেকে 7 মিনিট পর্যন্ত কিন্তু ধরে ধরে নমকিনগুলো ভাজতে হবে, তাহলে পরে কুরকুরেও খাস্তা হবে। এখানে দেখুন নমকিনগুলো যখন কালার ঠিক এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন তুলে নিতে হবে। এখানে প্রথম ধাপে কিন্তু নমকিনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর একই তেলে কিন্তু বাকি নমকিনগুলো দিয়েও ঠিক একইভাবে কিন্তু নমকিনগুলোকে ভেজে নিব। এখানে আমি সমস্ত নমকিনগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন এর কালারটা কতটা সুন্দর আসছে আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে। চিজ আর বাটার দেওয়ার কারণে এই নমকিনের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, খুবই হেলদি হয়। আর এই নমকিনগুলোতে কিন্তু কোনো মশলা না দিয়েও এমনিও খেতে কিন্তু খুব ভালো লাগে। বাচ্চাদের ছোটোখাটো খিদেতে কিংবা সকালে বিকালে চায়ের সাথে, এমনকি অতিথি আপ্যায়নেও কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন। আর বানিয়ে নিয়ে বন্ধুরা কোনো এয়ারটাইট কাঁচের ডালের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখতে পারেন। এগুলো দেখতে যেমন হয় খেতে ভীষণ স্বাদের হয়।
বন্ধুরা, আজকের আমার এই নতুন ধরনের চিজ নমকিন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।